ঘর দর কিছু নাই বাজান, আমি কদিন ভিখারি হয়ে গেছি। আমার কাদা কাপড় ঘর দর কিচ্ছু নাই। কল্পনা করুন, রাতের অন্ধকারে চারদিকে শুধু পানি আর পানি, মাথার উপর ঝড় বৃষ্টি, নিচে উত্তাল বন্যার স্রোত। ছোট্ট সন্তানকে বুকে জড়িয়ে একটি টিনের চালার উপর অসহায়ভাবে বসে আছে একটি পরিবার। কিন্তু সেখানে নেই নিরাপত্তা। বাঁচার আশায় আশ্রয় নেওয়া সেই চালায় উঠে আসছে বিষধর সাপ। একদিকে বন্যার ভয়াবহতা, অন্যদিকে মৃত্যুর নতুন আতঙ্ক। এমন এক বিভীষিকাময় সময় পার করছে বাংলাদেশের হাজারো মানুষ। দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে এখনও পর্যন্ত 100 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকশো মানুষ। বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 8,09,000 মানুষ এবং পানিবন্দী রয়েছেন 2,25,000 পরিবারের সদস্য। অনেক পরিবার আছে যাদের ঘরে কোমর কিংবা বুক সমান পানি, তাই বাধ্য হয়ে তারা টিনের চালার উপর রাত কাটাচ্ছেন। কিন্তু সেখানেও তাদের শান্তি নেই। নিরাপদ আশ্রয়ের খোঁজে সাপ ও বিচ্ছু উঠে আসছে সেই টিনের চালায়। অন্ধকারে অনেকেই সাপের কামড়ের শিকার হচ্ছেন। ইতিমধ্যে 200 জনেরও বেশি মানুষ সাপের কামড় খেয়েছেন। চিকিৎসা না পেয়ে অনেকেরই মর্মান্তিক মৃত্যু হয়েছে। অর্থাৎ একদিকে ভয়াবহ বন্যা, অন্যদিকে বিষধর সাপের আতঙ্ক। দুই দিক থেকেই মৃত্যুর সঙ্গে লড়াই করেছে অসহায় মানুষ। এই পরিস্থিতি মোকাবেলায় উপজেলা হাসপাতালগুলোতে অ্যান্টিভেনাম মজুদ ও চিকিৎসা প্রস্তুতি জোরদারের পাশাপাশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে অভিযোগ রয়েছে, অনেক হাসপাতালে সময় মতো অ্যান্টিভেনম না পাওয়ায় রোগীকে উন্নত চিকিৎসার জন্য দূরে নেওয়ার পথেই প্রাণ হারাতে হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, বন্যার কারণে সাপের উপদ্রব আরও বেড়ে গেলে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম না থাকলে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে চট্টগ্রামে বৃষ্টিপাত কমার সাথে সাথে বন্যার পানিও কমে এসেছে। গত 2 দিনে পাহাড়ি ঢল এবং সাঙ্গো ঢল ও নদীর পানির স্তর কমার সাথে সাথে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী সাতকানিয়ায় পানি অন্তত 3-4 ফুট পর্যন্ত নেমে গেছে। যদিও এখনও পর্যন্ত অনেক এলাকায় বাড়িঘর, আঞ্চলিক সড়কগুলো 2 থেকে 2.5 ফুট পর্যন্ত পানির নিচে ডুবে আছে। ফলে যারা আশ্রয় কেন্দ্র অথবা স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন তারা চাইলেও বাড়িতে যেতে পারছেন না। এখনও পানিবন্দী আছেন 5 লাখ মানুষ। ফলে দুর্ভোগ পিছু ছাড়ছে না তাদের। জানা গেছে, বন্যায় বসতবাড়ি, আসবাবপত্র ছাড়াও রাস্তাঘাট, মৎস্য ও প্রাণী সম্পদ, কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তদারকির দায়িত্বে থাকা সংস্থাগুলো প্রাথমিকভাবে কিছু ক্ষয়ক্ষতির হিসাব দিলেও সার্বিক চিত্র জানতে আরও 2-3 দিন সময় লাগবে বলে জানিয়েছেন দায়িত্বশীলরা। এছাড়া বন্যার কারণে বিভিন্ন এলাকায় ডায়রিয়া, কলেরা, টাইফয়েড সহ বিভিন্ন পানিবাহিত রোগের দেখা দিয়েছে। এখনও বিশুদ্ধ পানি ও রান্না করা খাবারের সংকট কাটেনি। বঙ্গোপসাগরের তীরবর্তী বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা শাহিদ ইমরান শহীদ সোমবার বিকালে বলেন, ইউনিয়নের বাসিন্দা 42 বৃহত্তর ইলশাহ, রত্নপুর, চাপাছড়ি সহ অধিকাংশ গ্রামের মানুষ মাটির ঘরে বসবাস করেন। প্রায় সবারই ঘর ভেঙে গেছে। অবশিষ্ট মাটির ঘরগুলো পানিতে ডুবে থাকার কারণে ভাঙ্গার উপক্রম। গ্রামের যেসব পাকা বাড়ি আছে, বাসিন্দারা এখনও সেখানে আশ্রয় আছেন। এখনও জরুরি প্রয়োজনে নৌকা অথবা সাঁতরে যোগাযোগ রক্ষা করতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাড়িঘরের বিষয়ে জানতে চাইলে বাঁশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, উপকূলীয় এলাকায় মাটির ঘর অর্ধশতাধিক। সেখানকার বেশিরভাগ ঘরই ভেঙে গেছে অথবা থাকার অনুপযোগী। তবে সড়কের উপরে এখনও পানি থাকায় এখনও ক্ষয়ক্ষতির তালিকা করা যাচ্ছে না। আপাতত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালিয়ে নিতে হচ্ছে। পানি পুরোপুরি কমলে ক্ষতিগ্রস্ত বাড়িঘরের তালিকা তৈরি করা হবে। পাশাপাশি সড়ক, কৃষি, মৎস্য বিভাগ ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করেছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় কর্মরত জেলা প্রশাসনের কর্মকর্তা জানান, বন্যার পানি কমতে শুরু করলেও সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার চিত্র এখনও অপরিবর্তিত। তবে বোয়ালখালী, ফটিকছড়ি, সন্দ্বীপ সহ বাকি উপজেলাগুলো সার্বিক চিত্রে উন্নতি হচ্ছে। তবে যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এখনও আশ্রয় কেন্দ্রে ও স্বজনদের বাড়িঘরে অবস্থান নিয়েছে। কিছু এলাকার বাসিন্দারা বাড়িতে ফিরলেও ঘরের ভেতরে কাদা, মাটি, অপরিষ্কার ঘর মেরামতের চেষ্টা করেছেন। টানা পানির নিচে থাকায় মাটির চুলা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এখনও খাদ্য সংকট সহ বিভিন্ন দুর্ভোগ কাটছে না।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জানান, পানি কিছুটা কমায় কেউ কেউ ঘরে ফিরছেন, তবে এখনও বন্যা পরবর্তী দুর্ভোগে আছেন বন্যার্থরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির পাশাপাশি রান্না করা খাবার, চিকিৎসা সামগ্রী বিতরণ করা হচ্ছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কার্যক্রম চলমান থাকবে। এদিকে চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম জানান, পূর্ণাঙ্গ তালিকা পেতে আরও সময় দরকার, তবে প্রাথমিক হিসাবে মৎস্য বিভাগে ১০৯,২৩,১০,০০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ১২,২৫১টি পুকুর, দিঘি ও ৩২০টি ঘের পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বাঁশখালীতে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৫১ কোটি টাকারও বেশি। এছাড়া সাতকানিয়া, বাঁশখালী, লোহাগড়া, চান্দনসাই, বোয়ালখালী, আনোয়ার উপজেলায়ও মৎস্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক অপ্রু মার্মা জানান, বন্যায় চট্টগ্রামের ১৬ উপজেলায় ১৪,৩০০ হেক্টর জমির ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া সবজির পানির বরজেরে ক্ষতি হয়েছে ২,৫৯৪.১৭ হেক্টর জমির। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলমগীর জানান, প্রাথমিক হিসাবে প্রায় ২৮,৫৪,০০,০০০ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। ৩১টি গরু, ৩৭টি ছাগল, ৪০টি ভেড়া ও ২৭,৩৯৫টি মুরগি এবং ১০,০০০ হাঁস মারা গেছে। পানি নেমে এলে ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব পাওয়া যাবে। সড়ক বিভাগ জানিয়েছে, বন্যায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার সড়ক ছাড়াও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার আঞ্চলিক সড়কগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন ২০টি সড়কে ৫০.৫৬ কিলোমিটার এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন জেলার ৫১৪টি সড়কে ২৪৭.৫৬ কিলোমিটার অংশ এবং ১৭৬টি সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সংস্থাগুলো। এদিকে সংশ্লিষ্টরা বলেছেন, বন্যা শেষ হলে পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় বিশেষ নজর দেওয়া উচিত। বিশেষ করে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাস, ঘরবাড়ি পুনর্নির্মাণের সহযোগিতা, কৃষক ও মৎস্য চাষিদের ক্ষতিপূরণ প্রদান, সড়ক ও অন্যান্য অবকাঠামো মেরামত কার্যকর পরিকল্পনা দ্রুত গ্রহণ করা উচিত। এদিকে চট্টগ্রামের পাশাপাশি সিরাজগঞ্জের গাজীপুরে টানা বৃষ্টি আর উত্তেজনা থেকে ধেয়ে আসা ঢলে ঢলে হুহু করে বেড়েছে যমুনা নদীর পানি। দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় নদীটির আবহাওয়িকা গড়ে ওঠা অঞ্চল ও দ্বীপচরের নিচু এলাকাগুলো প্লাবিত হতে শুরু করেছে। হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় নদীর তীরবর্তী ও চরে লাখো লাখো মানুষের মধ্যে নতুন করে তীব্র বন্যা ও নদী ভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, সোমবার সকালে যমুনা নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। পানি বাড়তে থাকায় চর অঞ্চলের নিচু এলাকায় ফসলি জমি ও বসতভিটায় পানি ঢুকতে শুরু করেছে। আমনের বীজতলা ও কাঁচা শাকসবজির ক্ষেত তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। যমুনা তীরবর্তী নতুন মাঝবাড়ি চরের বাসিন্দা আলমগীর হোসেন বলেন, পানি যেভাবে বাড়তাছে তাতে আমরা খুব আতঙ্কে আছি। এক রাতে এত দ্রুত পানি বাড়তে আগে দেখিনি। ফসলি জমি তো গেলই, ঘরের ভিটায়ও পানি সুই সুই করতাছে। যেভাবে পানি বাড়তাছে তাতে আজ রাতেই মনে হয় এলাকা তলিয়ে যাবে। যমুনা নদী বেষ্টিত এই উপজেলায় বন্যা ও নদী ভাঙনকে চরাঞ্চলের মানুষের জন্য স্থায়ী অভিশাপ বলে মনে করেছেন স্থানীয় অধিকার কর্মীরা। এই দুই দুর্যোগে চরাঞ্চলের মানুষ প্রতি বছর চরম মানবিক সংকটে পড়ে। উন্নত দেশগুলোতে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের রাষ্ট্র দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসন দেয়, কিন্তু আমাদের দেশের মানুষ সর্বস্ব হারানোর পরও অনেক সময় কোনো খোঁজ খবরও নেওয়া হয় না। উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোকে নদী ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ ও প্লাবিত এলাকায় মানুষদের সহায়তায় এগিয়ে আসার দাবি জানান তিনি। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সরকারি প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে গাজীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল রাজ্জাক বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় ইউনিয়নগুলোর জন্য জিআর চাল, টাকা এবং প্যাকেটে শুকনো খাবার পর্যাপ্ত মজুত রয়েছে। বন্যা শুধু ঘরবাড়ি, ফসল আর সম্পদ কেড়ে নেয় না, কখনো কখনো মানুষের জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকেও কেড়ে নেয়। আজ হাজারো পরিবার ঘরহারা, অসহায় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
কারো ঘরে খাবার নেই, কারো কাছে বিশুদ্ধ পানি নেই, আবার কেউ প্রিয়জনকে হারিয়ে নীরবে চোখের জল ফেলেছেন। বন্যার পানি একদিন নেমে যাবে, কিন্তু এই মানুষগুলোর ক্ষতি, কষ্ট আর স্মৃতি হয়তো অনেক বছরেও মুছে যাবে না। আসুন আমরা সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী বন্যা দুর্গম মানুষের পাশে দাঁড়াই। একটি ছোট সহায়তাও হয়তো কোনো ক্ষুধার্ত শিশুর মুখে হাসি ফিরিয়ে দিতে পারে, কিংবা কোনো অসহায় পরিবারের জন্য নতুন আশার আলো হয়ে উঠতে পারে। মহান আল্লাহ যেন এই দুর্যোগে প্রাণ হারানো সকলকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এই কঠিন পরীক্ষা থেকে উত্তরণের তৌফিক দান করেন। আমিন। সুপ্রিয় দর্শক, আপনার জেলার বন্যার পরিস্থিতি কী? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার এলাকার খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তীতে আপডেটের জন্য বিএন টপ নিউজ টিভি 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।